আল্লাহর ঘরে গিয়ে আল্লাহকে গিয়ে ডাকবেন। তাই আল্লাহর ঘর আপনাদের তৈরি করতে হবে। তাই ইসলামকে ভালোবাসে, ইসলাম আল্লাহর ঘর তৈরি করার জন্য আল্লাহর বান্দারা আসুন, এগিয়ে আসুন, আপনারা মুক্ত হস্তে দান করুন। সবাই কেউ বাকি থাকবেন না। আজকে আপনারা দান করবেন। আজকের রাতটা সাধারণ রাত নয়, সাধারণ রাত নয়। আজকে হচ্ছে আমাদের সেই লাইলাতুল কদরের রাত, 25 শবে কদর। এই শবে কদর রাত্রির গুরুত্ব কত আছে আপনাদের বলতে গেলে পারে সেই বিষয়ের উপরে অনেক সময় লেগে যাবে। আমার পরের বক্তারা হয়তো আলোচনা করবেন। শুধু আপনাদেরকে একটু ইঙ্গিত দিয়ে যাচ্ছি যে আজকে এত মহত্বপূর্ণ একটা রাত, এই রাতটাকে আপনারা মনে করবেন এখানে আমরা কি আছি, এখানে আমরা এই মোটামুটি 30-40 জন লোক আমরা আছি, বা আর নেই কেউ ওইখানে, এরকম ভাবছেন দেখি। আজকের রাতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফীহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আজকের রাতে আল্লাহ কি করেছেন, কোরআন অবতীর্ণ করেছে। আবার আজকের রাতের আরাধনা ইবাদত বন্দেগীকে, লাইলাতুল কদরের রাতের ইবাদতকে আল্লাহ হাজার মাসের ইবাদত থেকে প্রাধান্য দিয়েছেন। শুধু তাই নয়, আজকের রাতে লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য ফারিস্তারা অবতরণ করেন। সঙ্গে থাকেন হাজরাতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে জিবরাইল নবীদের কাছে ওহী নিয়ে এসেছিলেন। নবীদের কাছে ওহী নিয়ে এসেছিলেন ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বয়ং তিনি এই পৃথিবীর বুকে আসেন ফারিস্তাদেরকে সঙ্গে নিয়ে। আর যেখানে কোরআন হাদিসের কথা আলোচনা হয়, দ্বীনের কথা আলোচনা হয়, মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিন তাসবিহ তাহলিলে মগ্ন থাকে, জিকির আজকারে মগ্ন থাকে, সেখানে আল্লাহর ওই রহমত ফারিস্তারা এসে ঘিরে নেয়। যে মানুষেরা থাকে সেই মানুষের জন্য তারা দোয়া করে। আপনারা যখন বলেন আমিন, বলে দোয়া করেন আল্লাহর কাছে কোনো দোয়া, তখন সেই ফারিস্তারা বলেন আমিন। তাহলে আপনাদের আজকের রাত সাধারণ রাত নয়, এই রাতে আল্লাহর অসংখ্য ফারিস্তারা তারা এসে উপস্থিত হয়ে গেছেন। তারা আপনাদের সমস্ত দোয়াই তারা কি করবেন, আপনাদের সাথ দিবেন। তাই আজকের দান দিবেন, আপনাদের জন্য দোয়া হবে, এই দোয়ার সাথে ফারিস্তাদের দোয়া পাবেন। শুধু বলবেন শবে কদর রাত্রি দেখি না, অন্য রাত্রিতেও যেখানে কোরআনের কথা আলোচনা হয়, হাদিসের কথা আলোচনা হয়, সেখানে আল্লাহর রহমতের ফারিস্তারা চারিদিক থেকে ঘিরে নেই আর দুয়াই আমিন বলে। এই ফারিস্তারা আজকের রাতে যে ফারিস্তারা কি করেছেন, বিচরণ করছেন লাইলাতুল কদরের রাত্রি। তবে এই শবে কদরের রাত্রি একটা দিন হয়। আপনারা বলবেন মোল্লা সাহেব আমরা তো 5টা রাত জাগি। হ্যাঁ, 5টা রাত জেগেই ওই একটা দিনকে খুঁজতে হবে। আর ওই একটা দিন যদি আপনি খুঁজতে পেরে নেন, যদি একটা দিন যদি আপনি খুঁজে পেয়ে নিয়ে আপনি আল্লাহর সাথে কথোপকথন করে নিন, তাহলে পরে আপনার জীবন কামিয়াব হয়ে যাবে। হাজার মাসের চেয়ে আপনার ইবাদতটা কি হবে, উত্তম হয়ে যাবে। কেউ যদি 1000 বছর ধরে আল্লাহর ইবাদত করে আর সে যদি কি করে এই লাইলাতুল কদরের রাত্রি জাগরণ না করে, তাহলে তার থেকেও আপনি কি হবেন, নেকিতে বেশি হয়ে যাবেন। সেই দিন হাসবেন কিয়ামতের মাঠে। তাই আল্লাহকে রাজি করার জন্য আজকের রাত্রিতে আপনারা কেউ বাদ থাকবেন না, সবাই ওই ফারিস্তাদের কাছ থেকে দোয়া নিবার জন্য। মা বোনেরা আমার, আপনারা এসছেন, আপনাদের কাছে হয়তো আদায়কারী মেয়েরা আছে, আপনারা তাদের হাতে দিন, অথবা আপনাদের ছেলে মেয়েদের হাতে আপনারা দিয়ে পাঠান। আজকের রাত্রিতে কেউ বঞ্চিত থাকবেন না, সবাই মুক্ত হস্তে আপনারা দান দিবেন, কোরআন হাদিসের আলোচনা শুনবেন আর আপনারা দানগুলো দিতে থাকবেন। তাই এক ভাই আমার দিয়েছিলেন 200 টাকা, আরেকজন দিয়েছেন 100 করে, 2 জন দিয়েছেন, মাশাআল্লাহ। তো সকলে দান আল্লাহ রাব্বুল আলামিন তুমি কবুল করে নাও। একজন 150 টাকা আর একজন 200 টাকা। হ্যাঁ, খাতা দিন। তো আল্লাহর কাছে দোয়া করব সকলের জন্য, আপনারা আপনাদের দানগুলো দিতে থাকুন। আমি 11টা বাজলে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আপনাদের আজকের যিনি মূল আলোচক তাকে আপনাদের সামনে নিয়ে আসব। আপনারা সবাই নাম শুনেছেন, ফাদিলাতুশ শেখ জনাব মাওলানা আব্দুস সবুর উমরি হাফেজাহুল্লাহ, উনি এসে আছেন। তার মধুর কণ্ঠে আপনারা তার বক্তৃতা শুনবেন।
কোরআন হাদিসের বক্তব্য আপনারা শুনবেন। আপনারা এর আগে শুনেছেন বহু জায়গায় তিনি আমাদের গ্রামে প্রধান বক্তা হয়ে এসেছেন। হাজার হাজার মানুষ তার জালসায় থেকেছেন, সারা রাত ধরে তার জালসা শুনেছেন। আজকেও আপনারা শুনতে পাবেন ইনশাআল্লাহ তার মুখের কথা। তাই এলাকার সমস্ত ভাই ও বাবা জীবনদের পর্দানাসীন মা ও ভগ্নীগণদের বলবো, আপনারা আজকের রাতটা আল্লাহর এই দিনই সভায় এসে রাত্রি জাগরণ করার চেষ্টা করুন। পরবর্তীতে আপনারা যাবেন, আবার কিছু বক্তব্য শুনে নেওয়ার পরে আপনারা ভালো করে বাড়িতে গিয়ে উজু করে নিয়ে আপনারা সুন্নাত নফল আপনারা পড়বেন ইনশাআল্লাহ, আল্লাহর কাছে দোয়া করবেন একাগ্র চিত্তে ইনশাআল্লাহ। তবে একটু কিছুক্ষণের জন্য আপনারা আসুন। তাই আমার দুই ভাই, একজন 150 টাকা, একজন 100 টাকা দিয়েছেন, তার সাথে বেনামিতে একজন 100 টাকা দিয়েছে, সকলের জন্য দোয়া হবে। তাই দেখো 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 আল্লাহ তোমার বান্দাদের তামাশা, তোমার প্রতি রাখেন তারা কত ভালোবাসা। মসজিদ বানাবো বলেছিল বড় আশা, দিও খোদা তার প্রতি তোমার ভালোবাসা, আর মিটাইয়া দিও তাদের মনের যত আশা। যে আশা ভরসা আছে তাদের দানেরও মাঝেতে, আশা তাদের পূর্ণ করো তোমারও দয়াতে। তুমি না করিলে দয়াকে করিবে আর, তুমি অতি দয়াময় দয়ারও ভান্ডার। কার সাধ্য পাই পার সাধনার বলে, দয়াময় তুমি তারে দয়া না করিলে। তাই মোরা দুয়া করি নবীন প্রবীণ, কবুল করিয়া নাও ইলাহি আমিন আমিন আল্লাহুম্মা আমিন আমিন। বেনামিতে গতুতে এখানে আসিয়া দিল 100 টাকা দান মসজিদ লাগিয়া, এ দানির দান তুমি নাও গ্রহণিয়া, গুনাহ খাতা তার তুমি দিও মিটাইয়া। যতদিন বেঁচে রবে ধরার মাঝেতে, আল্লাহ তারে রাখো তুমি সহি সালামতে, বাঁচাইয়া নিও তাদের সর্ব বিপদ হতে। আরো দোয়া করি আমি তাদের জন্য খাস, সর্ব বিপদেতে আল্লাহ করে দিও পাস আমিন আল্লাহুম্মা আমিন আমিন। হ্যাঁ, মূল জেহেদ তিনি দিয়েছেন 500 টাকা। দেখো 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 আল্লাহ তোমার বান্দারও তামাশা, তোমার প্রতি রাখে সেও কত ভালোবাসা। মসজিদ বানাবো বলেছিল বড় আশা, তাই তুমি দিও তো খোদা তার প্রতি তোমার ভালোবাসা, মিটাইয়া দিও তার জীবনের আশা। 500 দান আল্লাহ করিও না হেলা, বাঁচাইয়া নিও আল্লাহ বিপদের বেলা। বিপদ আপদ তার করে দিও দূর, দান বদলে নেকি তাকে দানিও প্রচুর। জান্নাত বাগে খেতে দিও জান্নাতি খেজুর আমিন আল্লাহুম্মা আমিন আমিন। রফিকুল আমিন দেখো আল্লাহ তোমার বান্দা ছিল, আর ছিল কি না ছিল ফের দানে বোঝা গেল। পরিমাণে 1000 করিয়াছে দান, কবুল করিয়া নাও পাক সুবহান। দিও গো তাহাকে তুমি সুখের জীবন, আরো দিও তাকে তুমি ইজ্জত সম্মান। মরার পরে দিও তাকে বেহেশত দান। আরো দোয়া করি আমি তার পরিবারের জন্যতে, সহি সালামতে রাখো দুনিয়া বিচেতে। হায়াত দারাজ করো হে দয়ালু দাতা, মিটাইয়া দিও তাদের জীবনের খাতা। আরো যারা গিয়েছেন তার বাড়ি থেকে মারা, কবর মাঝে তারা যেন নাহি পড়ে ধরা। প্রশস্ত করিয়া দাও তাদেরও কবর, যত দূর গিয়ে পড়ে চোখের নজর। যেই দিন লোকে সবে হবে দিশেহারা, দয়া করে পান পারায় সারা বান্তাহুরা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমিন আমিন সুম্মা আমিন। রূপসামিম নামে দেখো আল্লাহ তোমার বান্দা ছিল, সেও দেখো তোমার ঘরে দান করে গেল। দানের পরিমাণ হলো 500 টাকা, ইমানে আমালে আল্লাহ করে রাখো পাকা। বাড়াইয়া দিও তার দুনিয়ার বুকে টাকা, করতে যেন পারে সেও বিরাট অট্টালিকা। চালাও চালাও তার ঝর্মেরও টাকা, আরো দোয়া করি আমি তার জন্য খাস। কবর মাঝে আল্লাহ তারে করে দিও পাস, জাহান্নামে তারে যেন নাহি লাগে আজ আমিন আল্লাহুম্মা আমিন আমিন। জিয়াউল দেখো আল্লাহ করেনি কবুল, 500 টাকা দিল করিও কবল, মাফ করে দিও তার ছোট বড় ভুল।